আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোন নাম্বার দিয়ে খুলেছিলেন অথবা কোন জিমেল নাম্বার দিয়ে খুলছিলেন আপনার মনে নাই, কোনো সিমে বা কোনো ফোনেই লগ ইন করা নাই। এখন কিভাবে এই ফেসবুকটা রিকভার করবেন বা ফেসবুকটা লগ ইন করবেন, এই প্রসেসগুলো এখন দেখাবো। খুব সহজ একটা মাধ্যম দেখাবো ভাই। কোনো কিছুই মনে না থাকলে আপনার শখের ফেসবুকটি লগ ইন করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে। মাধ্যমটা কি চলুন দেখে আসি। ওই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে ফিরিয়ে আনবেন, প্রথম আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। এজন্য সবচেয়ে ভালো ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার। আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেব। ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করা হয়ে গেলে উপর আমরা দেখতে পাবো সার্চবারে ক্লিক করে দেবো। আর এখানে আমরা টাইপ করব web.facebook.com, এটা লিখে সার্চ করে দেবো। সার্চ করলে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ আসবে। এই লেখাটা পর ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। এখানে আমরা লেখা দেখতে পাবো ইমেল আর ফোন নাম্বার। তার নিচে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে পাসওয়ার্ড এবং লগ ইন। যেহেতু আমাদের ইমেল ও পাসওয়ার্ড কোনোটাই মনে নাই, এই ফেসবুকটা রিকভার করতে হবে। এজন্য আমরা নিচে দেখতে পাবো লেখা আছে ফরগেট, এটা আবার ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে দেখতে পাবো আমরা নতুন আর একটা পেজ ওপেন হয়েছে। আসার পরে আমরা দেখতে পাবো এখানে একটা সার্চ বক্স আছে। এই সার্চ বক্সে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নামটা লিখে সার্চ করে দেব। আমার এখানে যেহেতু নাম আছে নাইম শেখ, আমি নাইম শেখ দিয়ে এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দিলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলাই নাম শো করবে, নাইম শেখ লেখা অনেকগুলা। এর মধ্যে আমার যেটা প্রোফাইল পিকচার আছে ওইটা দেখে আমার শিওর হইতে হবে যে এটা, ধরেন এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে এর মধ্যে থেকে এই অ্যাকাউন্টটা আপনার। তার পাশে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে লেখা আছে দিস ইজ মাই অ্যাকাউন্ট, এটা আবার একটা ক্লিক করে দেবো। ধরুন আপনার অ্যাকাউন্টের নামটা লিখে সার্চবারে সার্চ করলেন, ধরেন নামটা আসলো না, এখানে আপনার নামটা আসলো না। এখন নাম না আসলেও আপনি এই অ্যাকাউন্টটা কিভাবে রিকভার করবেন এই বিষয়ে বিস্তারিত লাস্টে দেখাবো। আপনার অ্যাকাউন্টটা কিভাবে রিকভার করবেন এখন দেখাবো। দিস ইজ মাই অ্যাকাউন্ট, এই অপশনটার পর টাচ করবেন। টাচ করার সাথে সাথে এরকম একটা অপশন নিয়ে আসবে বা এরকম একটা পেজ চলে আসবে। তারপরেও দেখুন এখানে আর একটা অপশন আছে, এখানে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে। এটার পর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা ফোন নাম্বারের মাধ্যমে রিকভার করতে পারবো বা জিমেলের মাধ্যমেও রিকভার করতে পারবো। এখানে জিমেলের কিছু সামনের সংখ্যা দেখাবে এবং ফোন নাম্বারের কিছু লাস্টের সংখ্যা দেখতে পাবো। এর মধ্যে থেকে আমাদের শিওর হইতে হবে কোন নাম্বারটা রিকভার কোড পাঠালে ওই নাম্বারটা রিকভার কোড যাবে এবং ওই কোডটা বসানোর মাধ্যমেই আমরা অ্যাকাউন্টটি রিকভার করতে পারবো। এজন্য আমাদের যেটা করতে হবে ফোন অথবা জিমেল যে কোনো একটা অপশনের উপর সিলেক্ট করে দেবো। সিলেক্ট করা হয়ে গেলে আমরা কিছু সময় অপেক্ষা করব। ঠিক ওই জিমেল অথবা ফোন যে কোনো একটা যেটা সিলেক্ট করবো ওটার ভিতরে একটা কোড যাবে, 6 সংখ্যার একটা কোড যাবে। ওই কোডটা বসানোর মাধ্যমে আমরা অ্যাকাউন্টটি রিকভার করতে পারবো নতুন একটা পাসওয়ার্ড সেট করার মাধ্যমে। আপনি এই মাধ্যমটি ব্যবহার করে খুব সহজেই রিকভার করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। ধরুন আপনি সার্চবারে আপনার নাম লিখলেন এবং সার্চ করলেন, এই সার্চবারের যত নাম আসছে এর ভিতর আপনার অ্যাকাউন্টটি নেই। তো এই অ্যাকাউন্টটা আপনি কিভাবে রিকভার করবেন সেটাও এখন দেখিয়ে দেবো। সার্চবারে নাম লিখে সার্চ করার পরে যদি দেখেন আপনার সার্চবারে কোনো নামই শো করছে না বা আসতেছে না, তখন আপনি লক্ষ্য করবেন নিচে একটা অপশন আছে, এটা আবার ক্লিক করে দেবেন। এটার পর টাচ করা হয়ে গেলে দেখতে পাবেন নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে আপনি যাদের সাথে ফ্রেন্ড ছিলেন বা আপনি অ্যাক্টিভ ছিলেন, অনেকের সাথে ফ্রেন্ড ছিল, তেমন একটা ফ্রেন্ডের নাম এখানে লিখে সার্চ করে দিতে হবে। যারা আপনার ফেসবুকের সাথে অ্যাক্টিভ ছিল সব সময়, এরকম একটা ফ্রেন্ডের নাম লিখে এখানে সার্চ করে দিতে হবে। তারপরে সার্চ করা হয়ে গেলে দেখতে পাবেন ওই ফ্রেন্ডটির নাম লিখে সার্চ করলে আপনার অ্যাকাউন্টে খুব সহজে পেয়ে যাবেন দিস ইজ মাই অ্যাকাউন্ট, এটার পর একটা ক্লিক করে দিতে হবে। ওই অপশনগুলো চলে আসবে আর খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিকভার করতে পারবেন। ওখানে ফোন আর জিমেল নাম্বার চলে আসবে এবং ওই ফোন অথবা জিমেল এই দুটোর একটা অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে একটা কোড পাঠাবে 6 সংখ্যার, ওই কোডটা বসানোর মাধ্যমে নতুন পাসওয়ার্ড সেট করার মাধ্যমে আমরা অ্যাকাউন্টটি রিকভার করতে পারবো। বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা দেখার মাধ্যমে। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন এবং ভিডিওর সবসময় পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।